আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এলিমেন্টর ইনস্টল করবেন এবং সেই সঙ্গে এলিমেন্টর প্রোটাও ইনস্টল করবেন। আসলে এলিমেন্টরের দুটি ভার্সন রয়েছে, একটি হচ্ছে এলিমেন্টর এবং আরেকটি হচ্ছে এলিমেন্টর প্রো। এলিমেন্টরটা ফ্রি, বাট এলিমেন্টর প্রোটা হচ্ছে পেইড। বাট আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এলিমেন্টর প্রোটাও ফ্রিতে ডাউনলোড করে লাইফ টাইমের জন্য আপনি আপনার সাইটের মধ্যে ইনস্টল করতে পারেন। আর এই এলিমেন্টর প্রোটা 100% ভাইরাস ফ্রি। তো আমি তারেক আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন তারেক ইউটিউব চ্যানেল। সো বিফোর গেটিং হিয়ার, লেটস গেট জাম্প টু দ্য টিউটোরিয়াল। তো ভিউয়ার্স, সর্বপ্রথম আপনি আপনার কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। আমি এখানে আমার কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। আপনি যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পরই আপনি আপনার সাইটের ইউআরএল দিয়ে আপনার সাইটে ব্রাউজ করবেন। আমরা আমাদের সেই আগের সাইটটির মধ্যে চলে এসেছি, যে সাইটটি আমরা আগে বিল্ড করেছিলাম। এই সাইটটির মধ্যে আমরা এলিমেন্টরটা ইনস্টল করে দেখাবো আপনাদেরকে। তো এই সাইটে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সাইটের যে ইউআরএলটা আছে, ইউআরএলের পরে আমরা অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য আপনাদেরকে আগেই বলেছিলাম যে অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ইউআরএলের শেষে স্ল্যাশ দিয়ে wp অ্যাডমিন লিখে দেওয়া লাগবে। আমরা wp অ্যাডমিন লিখে এন্টার হিট করব। এন্টার হিট করার একটু পরেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের লগ ইন পেজটি চলে এসেছে। এই যে দেখেন, এখানে লগ ইন পেজটি চলে এসেছে। আর আমরা এখানে এখন ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আমাদের ইউজার নেমটা ছিল অ্যাডমিন, আর আমাদের পাসওয়ার্ডটা ছিল হচ্ছে মূলত, আমরা পাসওয়ার্ডটা একটু নিয়ে আসি। এই যে আমাদের পাসওয়ার্ড, আমরা সেটাকে কপি করবো এখান থেকে কপি করে এটা পাসওয়ার্ডের জায়গায় আমরা এটা পেস্ট করে দিয়ে লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের সাইটের মধ্যে আমরা লগ ইন হয়ে গেছি, আমরা ড্যাশবোর্ডে রিডাইরেক্ট হয়েছি। এখন এখানে দেখেন আমরা প্লাগইনসে যাব। সর্বপ্রথম আমরা এলিমেন্টর পেজ বিল্ডারের প্লাগইনটা ইনস্টল করার জন্য আমরা এখানে প্লাগইনসে যাব। প্লাগইনস থেকে ইনস্টল প্লাগইনস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে এখানে আমাদের কোনো এলিমেন্টর নামে কোনো প্লাগইন ইনস্টল নেই। আমরা এখানে এটা এখন ইনস্টল করব। তো এটা ইনস্টল করার আগে আমাদের এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো দুইটাই আমাদের ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আমরা চলে আসবো হচ্ছে কি আমাদের এই সাইটটার মধ্যে চলে আসবো। এই সাইটের ইউআরএলটা আমি অবশ্যই আপনাদেরকে ডেসক্রিপশনের মধ্যে দিয়ে দিব। এই সাইটটার মধ্যে আসার পরে আমরা এখানে দেখতে পাবো যে উপরের মধ্যে দেখেন আমাদের এখানে প্রিমিয়াম রিসোর্সেস নামে একটা অপশন আছে। এই রিসোর্সেসে মাউসটি হোভার করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে দুটো অপশন আসছে, WP থিম, WP প্লাগইন। আমরা জাস্ট WP প্লাগইনের মধ্যে ক্লিক করব। WP প্লাগইনসের মধ্যে আসার পরে আপনি একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন ফ্রি ডাউনলোড এলিমেন্টর প্রো ভার্সন 3.6.0 GPL। আমরা জাস্ট এই ব্লকটা ওপেন করব। এই ব্লকটা ওপেন করার পরে আপনারা একটু নিচে স্ক্রল করলে এখানে দেখতে পাবেন যে এখানে ডাউনলোড লিংকের বাটন আছে। আমরা জাস্ট গেট ডাউনলোড লিংকের মধ্যে ক্লিক করব। গেট ডাউনলোড লিংকের মধ্যে ক্লিক করার পরে এখানে 30 সেকেন্ড আমাদের অপেক্ষা করা লাগবে। আমরা 30 সেকেন্ড অপেক্ষা করব। তো এতটুকু যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে হিট দ্য লাইক বাটন অ্যান্ড পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দেন, এবং আমার ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য আপনারা পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে দেন। তো দেখেন অলরেডি আমাদের এখানে 11 সেকেন্ড হয়ে গেছে, আর মাত্র এখানে অল্প কিছু সেকেন্ড আছে। আমরা একটু অপেক্ষা করি। সো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে এরপরে আমাদের এখানে ডাউনলোড বাটনটা ভিজিবল হয়ে গেছে। এখন আমরা জাস্ট ডাউনলোড বাটনের মধ্যে ক্লিক করব। ডাউনলোড বাটনে ক্লিক করার পরে দেখেন আমাদেরকে অন্য একটা সাইটের মধ্যে রিডাইরেক্ট করা হয়েছে, যে সাইট থেকে আমরা এলিমেন্টর এবং এলিমেন্টর প্রো এই দুইটাই ডাউনলোড করে নিব। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এইটা চলে আসছে, এটা 11 MBর একটি ফাইল। আমরা জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আসলে এটা ডাউনলোড হওয়ার জন্য একটু সময় লাগবে, তো আমি ভিডিওটা এখানে একটু পজ করে দিব। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমার কিন্তু এখানে ডাউনলোড কমপ্লিট করা হয়ে গেছে। এখন দেখেন যে আমার কাছে এখানে এটি একটা রার ফাইল ডাউনলোড হয়েছে। এখন আমি রার ফাইলটিকে এক্সট্রাক্ট করব। আমি জাস্ট এখানে এটিকে শো ইন ফোল্ডার্স করব। শো ইন ফোল্ডার করার পরে আমি এখানে আসার পরে এই যে আমি আমার এই ফাইলটাকে জাস্ট এখান থেকে এসে এক্সট্রাক্ট করে নিব। আমারটা এখানে হচ্ছে কি আমি মূলত লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করি। আপনাদের কাছে এই এক্সট্রাক্টের সিস্টেমটা অন্য ধরনের হতে পারে, যারা উইন্ডোজ পিসি ইউজ করেন। তো আপনারা আপনাদের মতো করে এক্সট্রাক্ট করে নেবেন ফাইলটা। আশা করি আমার সকল ভিউয়ার্স এই ফাইল এক্সট্রাক্ট করতে পারে। তো আমরা শো দিস ফাইলসের মধ্যে ক্লিক করব। জাস্ট এই যে দেখেন আমাদের ফাইলটা এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। আমরা ডাবল ক্লিক করে ফাইলটা ওপেন করব। এখানে দেখেন দুইটি ফাইল আছে এখানে, এই যে এই একটি ফাইল আর এই একটি ফাইল, দুটি ফাইল আছে, একটা হচ্ছে এলিমেন্টর আর একটা হচ্ছে এলিমেন্টর প্রো। আমরা এখন এই দুটি ফাইল ইনস্টল করব।
আমরা আমাদের আগের ট্যাবে চলে আসবো। আগের ট্যাবে আসার পরে এখানে অ্যাড নিউ প্লাগইনস দেখতেছেন আপনারা, এই অ্যাড নিউ প্লাগইনসের মধ্যে ক্লিক করবেন। অ্যাড নিউ প্লাগইনসের মধ্যে ক্লিক করার পরেই আপনারা এখানে দেখতেছেন যে আপলোড প্লাগইন নামে একটি অপশন আছে। আপনারা জাস্ট এই আপলোড প্লাগইনে ক্লিক করবেন। আপলোড প্লাগইনে ক্লিক করার পরে দেখেন যে আপনাদের এখানে চুজ ফাইল করার অপশন দিয়েছে। আমরা জাস্ট এখানে চুজ ফাইল করে জাস্ট আমরা আমাদের এই ফাইলটাকে এখানে সিলেক্ট করে দেবে। আমরা প্রথমে এলিমেন্টরটা ইনস্টল করব। আপনাদের অবশ্যই মনে রাখা দরকার যে এলিমেন্টর প্রো ইনস্টল করার আগে অবশ্যই আপনাদেরকে মেন এলিমেন্টরটা ইনস্টল করতে হবে, এলিমেন্টর ফ্রি যেটা আছে সেটা। তো আমরা এই যে এলিমেন্টর ফ্রিটা সিলেক্ট করে নিলাম, সিলেক্টে ক্লিক করলাম। সিলেক্টে ক্লিক করার পর দেখেন আমাদের এই ফাইলটা সিলেক্ট হয়ে গেছে। আমরা জাস্ট এখন ইনস্টল নাওয়ে ক্লিক করব। ইনস্টল নেওয়ার পরে দেখেন যে আমাদের এখানে সাইটটি লোডিং হচ্ছে। আসলে এই ফাইলটা আপলোড হয়ে ইনস্টল হবে, তাই একটু সময় লাগবে। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমাকে এখানে একটা প্রবলেমে ফেস করতে হচ্ছে এই প্লাগইনটি ইনস্টল করার সময়। আমার এখানে এই প্লাগইনটি ইনস্টল হচ্ছে না। তো এটা মূলত হচ্ছে কি যে আমরা এখানে ফ্রি ডোমেইন এবং ফ্রি হোস্টিং ইউজ করতেছি, যার কারণে ওদের রিসোর্সেসের সীমাবদ্ধতা রয়েছে, যার কারণে এই প্লাগইনটি ইনস্টল হচ্ছে না। তো আপনারাও যদি এরকম সেম প্রবলেম ফেস করেন তাহলে আমি আপনাদের এখন যে পদ্ধতিটি দেখাতে চলছি আপনারা সেই পদ্ধতিটি অবলম্বন করবেন, তাহলে আপনারা মূলত এই প্লাগইনটি সাকসেসফুলি ইনস্টল করতে পারবেন। তাহলে চলেন শুরু করি। কন্ট্রোল প্যানেলের মধ্যে লগ ইন হয়ে নেবেন। কন্ট্রোল প্যানেলের মধ্যে লগ ইন হওয়ার পরই আপনারা এখানে একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করে দেখবেন কি এখানে আপনারা অনলাইন ফাইল ম্যানেজার নামে একটি অপশন পাচ্ছেন। এখানে এই অনলাইন ফাইল ম্যানেজারের ভিতরে যাবেন। অনলাইন ফাইল ম্যানেজারের ভিতরে ঢোকার পরে আপনারা এখানে একটু নিচে আসলে htdocs নামে একটি ফাইল পাবেন, সেটি ওপেন করবেন। সেটি ওপেন করার পরে wp content নামে একটি ফাইল পাবেন, সেটি ওপেন করবেন। সেখান থেকে প্লাগইনস নামে একটি ফাইল পাবেন, সেটি ওপেন করবেন। সেটি ওপেন করার পরই আপনারা জাস্ট এখান থেকে এই যে এখানে আমাদের যে ফাইলটা আছে এখানে মূলত এই যেখানে আপলোড অপশন পাচ্ছেন আপনারা, এই আপলোড অপশনে ক্লিক করে মূলত আমাদের এই ফাইলটা এখানে আপলোড করবেন। আমাদের যে ফাইলটা এখানে রয়েছে আমরা এই ফাইলটা জাস্ট সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দেওয়ার পর ওপেনে ক্লিক করি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটা আপলোডিং শুরু হয়ে গেছে। এটা একটু টাইম নেবে, অল্প কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে যাবে। এই যে আমাদের প্রায় আপলোড কমপ্লিট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ফাইলটা আমরা এখানে আপলোড করতে চেয়েছি সেটা আপলোড কমপ্লিট। আমাদের এলিমেন্টরের ফাইলটা, এলিমেন্টর ফ্রির ফাইলটা আমরা এখন জাস্ট এটা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার জন্য একটু টাইম দেওয়া লাগবে। আই থিঙ্ক এক্সট্রাক্ট হয়ে গেছে। আমরা জাস্ট এই পেজটাকে একটু রিফ্রেশ করব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে এলিমেন্টর ফ্রিটা এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে মানে হচ্ছে কি মূলত এলিমেন্টরটা সাকসেসফুলি ইনস্টলড হয়ে গেছে। সো আমরা এখানে আবার আমাদের এই প্লাগইনের লিস্টেড ট্যাবটার মধ্যে চলে আসলাম। এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এটা যদি নিচে স্ক্রল ডাউন করি তাহলে দেখতে পাচ্ছেন যে আমাদের এলিমেন্টরটা কিন্তু সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। আমাদের এলিমেন্টর পেজ বিল্ডারের যে ফ্রি প্লাগইনটা আছে সেটা আমাদের সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখান থেকে এটাকে অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ করার জন্য এখানে অ্যাক্টিভে ক্লিক করলাম। অ্যাক্টিভে ক্লিক করার পরে আমরা একটু অপেক্ষা করব। একটু লোডিং নেবে। একটু লোডিং নিয়ে এটা সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এলিমেন্টরটা কিন্তু সাকসেসফুলি ইনস্টলড হয়ে গেছে এবং আমরা এটাকে অ্যাক্টিভও করে ফেলেছি। এখন আমরা কি করব, আমরা তো এটা তো হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডারের ফ্রি প্লাগইনটা। এখন আমরা এলিমেন্টর প্রো যে প্লাগইনটা আছে এলিমেন্টর প্রো সেটা আমরা এখানে অ্যাড করব। সেটা অ্যাড করার জন্য আমরা সর্বপ্রথম এখানে প্লাগইনসের থেকে অ্যাড নিউ যেটা আছে এই অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে আমাদেরকে আরেকটা পেজে নিয়ে আসবে। সেখানে অ্যাড নিউ পেজ এটা, এখানে আমরা আপলোড প্লাগইন নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করবো। আপলোড প্লাগইনে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যেখানে চুজ ফাইল নামে একটা অপশন চলে এসেছে। আমরা এই চুজ ফাইলের মধ্যে ক্লিক করবো। চুজ ফাইলের মধ্যে ক্লিক করার পরে দেখেন যে আমাদেরকে এখানে আমাদের ফাইলটা সিলেক্ট করতে বলতেছে। আমাদের এলিমেন্টর প্রোর যে ফাইলটা আছে সেটা সিলেক্ট করতে বলতেছে। আর এলিমেন্টর প্রোর ফাইলটা ছিল আমাদের ডাউনলোডসের ভিতরে। তো এখানে আমরা ডাউনলোডস থেকে এলিমেন্টর প্রো প্যাকেজ এখান থেকে আমরা যেখানে দেখতে পাচ্ছেন যে এলিমেন্টর প্রো 3.6.0 আমরা এটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ক্লিক করবো। এরপরে হয়তো দেখেন যে আমাদের এই ফাইলটা কিন্তু ওরা পেয়ে গেছে, এখানে চলে এসেছে এখানে নাম। এখন আমরা জাস্ট এখানে ইনস্টল নাও ক্লিক করবো। ইনস্টল নাও ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে কিছুক্ষণ সময় নিবে, কেননা এটা হচ্ছে কি আপনার এই ফাইলটা প্রথমে আপলোড হবে। আপলোড হওয়ার পরে এটা আনপ্যাক হয়ে ইনস্টল হবে। তো যেটা একটু সময়ের সাপেক্ষ ব্যাপার। তো এটা অল্প কিছুক্ষণ সময় নিবে, লোডিং নিবে, এরপরে মূলত এটা সাকসেসফুলি ইনস্টল হবে। তো আমরা ততক্ষণ পর্যন্ত ভিডিওটা একটু পজ করে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্লাগইনটা কিন্তু সাকসেসফুলি আপলোড হয়ে ইনস্টল হয়ে গেছে। আমাদের এলিমেন্টর প্রো যে প্লাগইনটা রয়েছে সেটা। এখন আমরা জাস্ট এই প্লাগইনটাকে অ্যাক্টিভেট করব। এই প্লাগইনটাকে অ্যাক্টিভেট করার জন্য আমরা এখানে অ্যাক্টিভ প্লাগইন নামে যে অপশনটি দেখতেছেন সেই অপশনটির মধ্যে ক্লিক করব।
সেই অপশনটির মধ্যে ক্লিক করে এটা একটু করে লোডিং নেবে, একটু করে লোডিং নিয়ে দেখেন যে আমাদের এলিমেন্টর প্রো যে প্লাগইনটা আছে সেটা কিন্তু আমরা অ্যাক্টিভেট করে ফেলেছি। এই প্লাগইনটা অ্যাক্টিভেট করার জন্য আমাদের কিন্তু কোনো প্রকার পে করা লাগে না, আমরা ফ্রিতে এই প্লাগইনটা অ্যাক্টিভেট করে ফেলতে পেরেছি। এখন আমরা এলিমেন্টর ফ্রি যে ভার্সনটা আছে এলিমেন্টর পেজ বিল্ডারে সেটাই ইনস্টল করলাম, এরপর আমি এলিমেন্টর প্রোটা ইনস্টল করলাম এবং অ্যাক্টিভেট করছি। এখন এটা যে লাইসেন্স আছে সেটা অ্যাক্টিভেট আছে কিনা সেটা আমরা কীভাবে চেক করবো, সেটা চেক করার জন্য আমি চলে যাবো হচ্ছে কি এলিমেন্টরের এখানে হোভার করবো। এখানে হোভার করার পর একটু নিচে আসলে দেখছেন এখানে আমরা লাইসেন্স নামে একটা অপশন আছে, এই অপশনটির মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এখানে স্ট্যাটাস অ্যাক্টিভেটেড, তার মানে এটা অটোমেটিক অ্যাক্টিভেটেড হয়ে গেছে ভিউয়ার্স, আপনাদের কোনো কিছু করা লাগে নাই, আপনারা জাস্ট এলিমেন্টর প্রো প্লাগইনটা ইনস্টল করার সাথে সাথে কিন্তু এখানে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। এখন আমরা চেক করবো হচ্ছে কি যে আসলে কি আমাদের এলিমেন্টর প্রোর যে অ্যাডনগুলো আছে সেগুলো আমরা পেজ এডিটের ক্ষেত্রে ইউজ করতে পারতেছি কিনা সেটা চেক করার জন্য আমরা সর্বপ্রথম এখানে পেজেস আছে, পেজেস থেকে অল পেজেসে চলে যাব। অল পেজেসে আসার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাইটের মধ্যে যতগুলো পেজ আছে সবগুলো এখানে লিস্ট শো করছে। আমরা এখান থেকে আমরা যে পেজটি এডিট করব সেই পেজটির উপর আমাদের মাউসটি নিয়ে যাব, আমরা মূলত হোম পেজটি এডিট করব, তাই আমরা হোমের উপর আমাদের মাউসটি নিয়ে এসেছি। হোমের উপর আমরা মাউসটি নিয়ে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে হোভার করার সাথে সাথে এখানে এডিটেড এলিমেন্ট নামে একটা অপশন দেখা যাচ্ছে, আমরা জাস্ট এখানে এডিটেড এলিমেন্টের মধ্যে ক্লিক করব। এডিটেড এলিমেন্টের মধ্যে ক্লিক করার পরে দেখেন যে আমাদের পেজটা কিন্তু একটু লোডিং নিচ্ছে, একটু লোডিং। আসলে আপনারা সবাই জানেন যে এলিমেন্টের পেজ বিল্ডারটা একটু ভারী পেজ বিল্ডার, যার কারণে এটা একটু লোড হতে একটু সময় নেয়, তো আমরা একটু অপেক্ষা করে নিব। তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের এলিমেন্টর পেজ বিল্ডারটা কিন্তু সাকসেসফুলি লোড হয়ে গেছে। আর এখানে দেখেন যে আমাদের যে অ্যাডনগুলো আছে পাশাপাশি অ্যাডনগুলো চলে এসেছে। অ্যাডনগুলোর মধ্যে আমরা একটু নিচে স্ক্রল করে দেখি যে আমাদের আসলে প্রো অ্যাডনগুলো এনেবল হয়ে গেছে না, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রো অ্যাডনগুলো এখানে এনেবল হয়ে গেছে। আমরা এখানে দেখি যে আমাদের সবগুলো প্রো অ্যাডনই কিন্তু এখান থেকে সাকসেসফুলি এনেবল হয়ে গেছে। আমরা এখন এই অ্যাডনগুলো ব্যবহার করে এই সাইটটা বিল্ড করতে পারবো এবং আপনারা দেখেন যে এই সাইটটা আমরা এডিটও করতে পারতেছি এখান থেকে আমরা এই সাইটটা কাস্টমাইজ করতে পারবো এবং কি আমরা পুরো সকল ফিচার কিন্তু আমরা ইউজ করতে পারবো। এই ভিডিওটিতে মূল উদ্দেশ্য ছিল হচ্ছে কি আপনারা শেখার পারপাসে কীভাবে এলিমেন্টর প্রোটা পেড না করে ইউজ করতে পারবেন এবং সকল অ্যাডন সম্পর্কে শিখতে পারবেন। আমাদের এই প্লাগইনটা আপনি ফিউচারে চাইলে আপনার ক্লায়েন্টের কাজের জন্য ইউজ করতে পারেন, কারণ এটা 100% ভাইরাস ফ্রি, এটা নিয়ে রিস্কের কোনো ব্যাপার নাই। আর আমি আমার প্রিভিয়াস ভিডিওর মধ্যে আপনাদেরকে বলছিলাম যে যারা এলিমেন্টর পেজ বিল্ডার ইনস্টল করতে পারেন তাদের জন্য আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দিব, তো এটা হচ্ছে সেই সেপারেট ভিডিওটা। আর সেই ভিডিওটা ফলো করার জন্য মূলত এলিমেন্টর পেজ বিল্ডারটা ইনস্টল করা খুবই জরুরি ছিল, যার কারণে আমি আপনাদেরকে এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি যেখানে আপনি কীভাবে ফ্রি এলিমেন্টরটা ইনস্টল করবেন আর সাথে সাথে কীভাবে এলিমেন্টর প্রোটাও ইনস্টল করে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনার যদি ভিডিওটা যদি উপকার এসে থাকে তাহলে এই ভিডিওর নিচে লাইক বাটনে একটি প্রেস করে দেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে হিট করেন এবং আমার এই ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য, আমাদের এই কোর্সের এই ভিডিওগুলো আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটন দিয়ে প্রেস করে দেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।